ताए रे सजनी रे सजनी रे গান গাইবো? হ্যাঁ এক এক করে সবাই अंताक्षरी অন্তাক্ষরী গায়গুলোতে এখন তো মানে কোনের খুব আনন্দ হ্যাঁ খুব আনন্দ খুব আনন্দ মানে সজনী রে গান বেরোচ্ছে মন থেকে বোঝাই যাচ্ছে কতটা আনন্দ ব্লাশ করছে সজনীর অপেক্ষা করছে হ্যাঁ সজনা সজনা দাঁড়া না ওই বলবে দেখ না আমার কথা দেখো মাকে আরে আমার সত্যি বলতে হয় না ওই সব শাখা বলা পড়ে সবাই তোড়জোড় করবে সকাল থেকে অমুক রেডি হ ওই হ সেই হ পুরোপুরি মানে বিয়ে বিয়ে ফিলটা হয় আর কি এমনিতে তো বিয়ে বাড়িতে যাওয়া হয় না কেউ ডাকে না খেতে ফেতে তো এরকম মাঝে মধ্যে এরকম হলে মনে হয় যে বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে এটাকে তো আমাদের ফ্লোরটাকে তো আমরা বাড়ি বলেই মনে করি কারণ বাড়ির থেকে বেশি সময় এখানে কাটাই বাড়িতে তো ঘুমোতে যাই শুধু তো কাজে এখানে বিয়ে হলে মনে হয় যে নিজের বাড়ির কারোর বিয়ে হচ্ছে সে আমার হোক কিংবা যার হোক আমি তাতেই খুব খুশি হ্যাঁ আমি আর বৌমনিও খুব এক্সাইটেড সব থেকে সবাই তাহলে এভাবে চুপ করে তাকিয়ে থাকবে না বলছি তো আমি বলছি তো হয়ে গেছে এত ব্লাশ করছে সেটা হ্যাঁ আরেকটু বলতেই পারে মানে ও যা এক্সাইটেড ও বলতেই পারে দেখো না ব্লাশ করছে কেমন ভাবে বল বল এরকম করো না তোমরা দেখো দেখ লজ্জা পেয়ে পেয়েই কথা বল লজ্জা পেয়ে পেয়ে যেমন কথা বলছিস কেন এটা মাঝে মাঝে আরে কর কর এই ফুটেজ দেখো ফুটেজ দিচ্ছে ওরা এই যে শাখা বলা পড়েছি হ্যাঁ আমরা দেখেছি ফুলের গয়নাটা আজকে স্পেশালি তোর ফুলের সাজটা দেখা এত সুন্দর ফুলের সাজ সেজেছিস গয়না আমাদের গয়নার অভাবে আমরা রাইকে ফুল দিয়ে সাজিয়ে রেখে হ্যাঁ আর মা বলেছে আমার সময় ফুলও থাকবে না আমার সময় পাতা দিয়ে সাজাবে আমাকে ওই তো রায়ের বিয়েতে যে ফুলগুলো কেনা হয়েছে সেই পাতাগুলোকে স্টোর করব নতুন করে কিনবো না মানে পাতাও ছিঁড়ে আনবে না পাতাটাও রিউজ আবার নতুন করে কে খাটবে কারণ ব্যাপারটা যদি খুব অ্যারেঞ্জ করে হতো আলাদা ব্যাপার প্রথম থেকেই জানি যে একটি ছেলেকে পছন্দ করে নিয়েছে তার সঙ্গেই বিয়ে করবে তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তাই তো তুই তোর ক্ষেত্রেই তো বলছিস জানে না বাড়িতে জানি না কিন্তু মা সবই বোঝে রাই বিয়ে নিয়ে এত এক্সাইটেড তার কারণ হচ্ছে মানে রাইয়ের শাখা পলা পড়তে সিঁদুর পড়তে খুব ভালো লাগে সেটা একটা ওর কাছে একটা অবসেশন আর কি মানে বিয়ের সিন আসলেই মানে আমাদের একটুখানি চাপে পড়ে যাই আমরা কারণ জেনারেলি বিয়ে মানে হচ্ছে সেখানে প্রচুর সিন প্রচুর তাড়াহুড়ো প্রচুর প্রেশার হ্যাঁ তা কিন্তু উল্টোটা হচ্ছে রাইয়ের জন্যে যে বিয়ে মানেই ওর কাছে একটা ভীষণ মানে এক্সাইটমেন্ট কারণ ওর নাকি সিঁদুর শাখা পলা পড়তে ভীষণ ভালো লাগে এবং সে সেজে সকাল থেকে মানে এতবার রিটাচ করতে হয় এতবার সব কিছু তারপরেও সে সেজে প্রত্যেক সময় আয়নার সামনে দাঁড়িয়ে এরকম করে কায়দা করে সেলফি তোলা নতুন ফোন কিনেছে না নতুন ফোন তারপর দুবার করে মেকআপ করেছে আজকে তারপরে আবার নতুন ফোন কিনেছে তাতে আবার বিভিন্ন রকম সমস্ত কায়দা করা সেসব চলতেই থাকে তা বিয়ে মানে আমাদের কাছে তো অবশ্যই এবং সব থেকে বড় কথা মাঝখানে আপনারা আমার ঠাকুরজিকে দেখেননি অনেকগুলো এপিসোডে আমরা সবাই মিলে পিসিমণিকে ভীষণ মিস করেছি এবং দর্শকদের কাছ থেকেও আমরা পিসিমণিকে ফিরে পেয়ে খুব খুশি হয়েছি হ্যাঁ দর্শকদের কাছ থেকে আমরা প্রচুর কমেন্ট পেয়েছি কিন্তু ফাইনালি আমরা আমাদের ফ্যামিলিটা সম্পূর্ণ হয়েছে যে সবাই পিসিমণি বলো আমি অনেকদিন বাদে ফিরে এসে এত আনন্দ পেয়েছি সবাই দেখে এক্সাইটেড যখন ই করে উঠেছে সবাই দেখো তোমাকে হ্যাঁ সত্যি তাই আমাকে সবাই খুব ভালোবাসে খুব মিস করেছে ইভেন আমাকেও অনেকে বলেছে চুপ কর আমি জানি তুই আমাকে ভালোবাসিস ইভেন আমাকেও অনেকে বলেছে যে মিঠি জোড়ায় দেখতে পাচ্ছি না সত্যি তো তুই ভাবি ভালোভাবে বলেছি আমি ভালোভাবে বাবা নেই বলেছি মানে আচ্ছা আমাদের বাইরে সিন হচ্ছে আমরা আস্তে আস্তে ইন্টারভিউ দিই বকা আজকে সবার মাথা ঘেটে আছে আস্তে দিয়ে আমরা স্কুলের স্টুডেন্টের মতো এখানে থাকি এখানে আমরা স্কুলের স্টুডেন্টের মতো কাজ করি আমাদের যখন টিফিন ব্রেক হয় শুধু তখনই আমরা খেলা করি গল্প করি তাছাড়া আমরা একদম বাধ্য ছাত্রীদের মতো চুপচাপ বসে স্ক্রিপ্ট আমাদের বয়সটা আমাদের বয়সটা আসলে স্কুলের বয়সে ফিরে এসেছে
কারণ মৌমনি কিন্তু সিনের মধ্যে নোট মানে হ্যাঁ। ডায়লগগুলোকে মার্ক করে, এটা অবশ্য আমরা অনেকেই হ্যাঁ করি। আমিও করি, মার্ক করি, অনেকেই বৌমনি করে। নোটস বানায় পাশে। মৌমনি ভীষণ সুন্দর মার্ক করে পেন নিয়ে বসে পড়লো। আবার কোনো ভুলভাল থাকলে সেগুলোকে আমি কারেকশন করি, যে মা এখানে তো ডায়লগের কিছু প্রিন্টিং মিস্টেক আছে, সেটা আবার আমি কারেকশন করে রাখি। এটা দিস ইজ আ স্কুল, আর আমরা সেই স্কুলের ছাত্রীরা। সব ছাত্রী। বাধ্য ছাত্রী। এবং আজকে যদি আমরা একে অপরকে ছাত্রী বলিও, সেটা খুব একটা মানে ইয়ে নয়, কারণ আমরা সবাই ইউনিফর্মের মতো সবাই আজকে হলুদ লাল পাড় শাড়ি পরেছে, আমাদের স্কুলের রং এটা। ইউনিফর্ম বিয়েতে কি কি চমক থাকছে বলো? কি কি চমক থাকছে? কে বলবে? আমি মাইক নিয়ে এরকম করতে চাই। দর্শক তো প্রোমো দেখেইছে যে মা এসে বলছে সর্বনাশ হয়ে গেছে, কি নীলু বিষ খেয়েছে। তো এবার এটাই দেখার যে বিয়েটা হবে কি হবে না। তবে আমি বলবো যে দর্শকরা প্লিজ আশাহত হবেন না, যা হবে আপনাদের কথা ভেবেই হবে, আপনারা যেরকম চাইছেন সেরকমই হবে। সত্যি বলতে আমরাও জানি না কি হবে, আমরা সবে বলে দিচ্ছিস নাকি কিছু? না তো কিচ্ছু বলে দিচ্ছি না, আমি শুধু বলছি যা দর্শকের যা চাইছে সেটাই হবে। এতদিন পর্যন্ত মিঠি জোড়ে সেটাই তো হয়েছে, না তো আমার আর অনির্বাণের বিয়ে হোক, তার জন্যই বিয়েটা তো তাড়াতাড়ি হচ্ছে, এটা কিন্তু ফ্যাক্ট। কাজেই তোমরা যা চাইছো সেটাই হবে। আর তোমাদের চাওয়াতে মা ভালো হয়ে গেল, আর কি চাই তোমাদের বলো তো? পিসি ফিরে এলো। বেশি ফিরে এলো। হ্যাঁ, এখনো অব্দি মানে আমার আর রাইয়ের মানে আমার ভালো হওয়ার পরে মানে ট্রানজিশনে একটা মাত্র সিন গেছে, মানে আমি অভিভূত যে মানে এই সিনটার আমি প্রচুর রিয়াকশনস পেয়েছি। মানে দর্শকরা যে মা আর রাইয়ের এই সিনটার জন্য অপেক্ষা করছিল, মানে আমাদের মতো, মানে আমি আর রাই যেরকম অপেক্ষা করছিলাম সেরকম দর্শকরাও যে অপেক্ষা করছিল, তার প্রমাণ যে প্রচুর রিয়াকশনস পেয়েছি। আমার ধারণা রাইও পেয়েছে, যে ওই একটা সিনেই বোঝা গেছে যে না, মা আবার ব্যাক ইন ট্র্যাক। সো এটা করতে পেরে আমাদেরও ভাল লেগেছে, কারণ সবসময় কাহাতক বাড়ির মানুষকে, মেয়েকে, এত কাছের মানুষকে বকে ঝোঁকে কথা বলা যায়, রিলিফড একটা সিন। এবং আমার ধারণা দর্শকদেরও ভাল লাগবে। তাহলে এতগুলো ভালো লাগা যখন তৈরি হচ্ছে, তখন তাহলে কি করতে হবে? ঠিক, ইয়েস। হ্যাঁ, নতুন সময় বলো। আমাদের মানে পুরো টেলিভিশন সিরিয়ালের ইতিহাসে এবং জি বাংলায় প্রথম মানে 9:45 থেকে 10:30 অবধি 1.5 ঘন্টা ধরে আপনারা মিঠিচোরা দেখতে পারবেন, মানে আপনাদের চাহিদা অনুযায়ী আর একটু বেশি সময় ধরে। এটা তো আপনাদের ভালোবাসা ছাড়া সম্ভব হতো না ন্যাচারালি, কারণ যদি 45 মিনিটস, তাই বললাম 45 মিনিটস, ও 1.5 ঘন্টা, সরি মাই মিস্টেক। তাহলে ভাব 1.5 ঘন্টা ম্যানিফেস্ট করছি আমরা, হয়তো কোনোদিন এরকম হয়েও গেল যে 1.5 ঘন্টা ধরে দর্শক আমাদের সিরিয়াল দেখতে চাইছে, বুঝতে পারছিস? কিন্তু দর্শকদের ভালোবাসাটা তো তুই প্রত্যাখ্যান করতে পারবি না, তারা যদি চায় তাহলে সেটাই হবে, তাই না? তো আপনারা যেরকম এখন মিঠিঝোড়া দেখছেন, সেরকম ওইদিকে ওদের অন্যই কেমিস্ট্রি চলছে। আপনারা যেরকম সোম থেকে শুক্র নতুন টাইমে মানে 9:45 থেকে 10:30 অবধি 45 মিনিট ধরে মিঠিঝোড়া দেখছেন, সেরকমই দেখুন প্রত্যেক জি বাংলার পর্দায় প্রত্যেক সোম থেকে শুক্র 9:45টার সময়, মানে 9:45 থেকে 10:30 পর্যন্ত দেখতেই হবে, সোম থেকে শুক্র জি বাংলায়। মিঠিঝোড়া।